দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদ অর্জন এবং পাচারের অভিযোগে আওয়ামী লীগের সাবেক ৩ এমপি সহ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আব্দুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুদকের প্রধান কার্যালয়ের একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে। অভিযুক্ত ৩ সাবেক সংসদ সদস্য হলেন চুয়াডাঙ্গা ১ আসনের সাবেক এমপি সোলায়মান হক, দিনাজপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম ও মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুজ্জামান শেখর এবং অপরজন হলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আব্দুর রহমান। সূত্রে জানা যায়, প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও বেআইনিভাবে ভবন নির্মাণ, জমি ক্রয় এবং নিজ নামে বেশ কয়েকটি পিএলসি ব্যাংকের সঞ্চয়পত্র কেনার অভিযোগ রয়েছে। এছাড়া দেশের বাইরে টাকা পাচার করে বিদেশে একাধিক বাড়ি ক্রয়ের গোয়েন্দা তথ্য পেয়েছে দুদক। সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামানের বিরুদ্ধে ৩০ বিঘা জমিতে অটোব্রিক্স ফিল্ডের ব্যবসা, মাগুরা জেলায় ১৫০ বিঘা জমির মৎস্য খামার এবং ১০টি ট্রাক কেনার তথ্য মেলে। অন্যদিকে সোলায়মান হক চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা ৩ বারের সংসদ সদস্য। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তার আয় ও সম্পদের পরিমাণ ছিল বেশ কম। ১৫ বছরে তার সম্পদ বেড়েছে প্রায় ২০ গুণ। বর্তমানে নগদ টাকাসহ ৪,২৭,২৮,৯৬৬ টাকার স্থাবর অস্থাবর সম্পদের মালিক সোলায়মান হক। বিপুল সম্পদের মালিক ইকবালুর রহিমের নামেও দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ থাকার তথ্য হাতে পেয়েছে দুদক। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।